মৃত্যুর হুমকি যেন কোনোভাবেই ছাড়ছে না বলিউড সুপারস্টারকে। গেল 2 বছরে একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন। এ নিয়ে 5 বার মৃত্যুর হুমকি পেলেন সুপারস্টার। গত বছর তার বাড়ির সামনে কখনো গুলি চালানোর ঘটনা ঘটে, কখনো আবার ফোনে হুমকি মেলে, আবার কখনো ইমেইল মারফত আসে হুমকি। সে ঘটনার পর থেকে অভিনেতার নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছিল। তার মাঝেই চলছে শুটিংয়ের কাজ। বিভিন্ন অনুষ্ঠানে চেষ্টা করছেন ভাইজান উপস্থিত থাকার, যদিও নিরাপত্তা ব্যবস্থা দিন দিন আরও বাড়িয়ে তোলা হচ্ছে। বর্তমানে সিকান্দার নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। তারই মাঝে সোমবার 7 সকালেই শোনা গেল আবারও মৃত্যুর হুমকি পেয়েছেন তিনি। এবার সপরিবারে হত্যার হুমকি দেয়া হয়েছে বলিউড সুপারস্টারকে। শুধু তাই নয়, তার বাড়ি গাড়িও উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। মুম্বাইয়ের ওর্লি পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে এমনই হুমকির মেসেজটি পাঠানো হয়েছে। মেসেজে বলা হয়েছে সালমান খানকে তার বাড়িতে ঢুকে খুন করা হবে এবং তার গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এই ঘটনায় ওর্লি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই মেসেজটি পাঠিয়েছে তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। 1998 সালের অক্টোবরে রাজস্থানে একটি সিনেমার শুটিং করতে গিয়েছিলেন সালমান খান। ওই সময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী সোনালী বান্দ্রে ও টাবু এবং অভিনেতা সাইফ আলী খান। ওই সময় বলিউডের ভাইজানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। এরপর থেকে বিষ্ণুই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সালমান খান। কয়েক বছর ধরে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউডের তারকা। তবে হুমকির পরও থেমে থাকেননি ভাইজান। শুটিং থেকে সিনেমার প্রচার, কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই সবটাই সেরেছেন এই অভিনেতা। তবে 2024 এরপর 2025 বছরখানেক পরেও ঘটনাচক্রে সেই 14 এপ্রিল সালমানের জীবনে যে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2024 সালের 14 এপ্রিল ভোরে 2 অজ্ঞাত পরিচয় যুবক বাইকে চড়ে এসে বান্দ্রার ফ্ল্যাট অর্থাৎ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে 4 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। যদিও পরে সোশ্যাল মিডিয়ায় বিষ্ণুই গ্যাংয়ের পক্ষে এই ঘটনার দায় স্বীকার করে নেওয়া হয়। একই বছরের নভেম্বরে মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে প্রাণনাশের হুমকি পান অভিনেতা। এ ঘটনায় লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের 18 সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরে কেন্দ্রীয় সরকার সালমানের নিরাপত্তা বাড়িয়ে Y+ ক্যাটাগরি করে দেয়। 1 বছর পর সেই 14 তারিখেই ফের হুমকি পেলেন সালমান খান, যা দেখে অনেকের মনেই প্রশ্ন। 2024 সালের 14 এপ্রিল এবং 2025 সালের 14 এপ্রিল এই ঘটনা কি নিছকই কাকতালীয়, নাকি 14 এপ্রিল দিনটি বেছে নেওয়া হয়েছে ভাইজানের জন্য? উত্তর জানা নেই। খতিয়ে দেখছে তদন্তকারীরাও। তবে গত 2 বছরের পরপর নানা ঘটনায় এমনটাই মনে করছেন সালমান ভক্তরা। এদিকে লাগাতার প্রাণনাশের হুমকির মাঝে সালমান খানের বান্দ্রার বাড়ি সংস্কার করা হয়েছে। জানা গেছে বর্তমানে উচ্চ প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হয়। তার ঘরের প্রতিটি জানালা বুলেট প্রুফ করা হয়েছে। ঘরের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেখানে 24 ঘন্টা নজরদারি করা হচ্ছে। তা সত্ত্বেও একের পর এক হুমকি স্বাভাবিকভাবেই মুম্বাই পুলিশকে চিন্তায় ফেলে দিয়েছে। বিনোদন ডেস্ক, বানো টিভি।